আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির মডিউল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। আজকে আমরা আলোচনা করব মডিউল 3 সেশন 2 অণুজীব বিজ্ঞান। তো এই অধ্যায়টি বা এই মডিউলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা কঠিনও বটে, কাজেই খুব গুরুত্বের সাথে এই মডিউলটি পড়তে হবে এবং খুব ভালোভাবে অনুশীলন করতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। মডিউল 3 সেশন 2 অণুজীব বিজ্ঞান। এমসিকিউ নাম্বার 1, ভাইরাসের আয়তন কত? ভালোভাবে লক্ষ্য করুন, ভাইরাসের আয়তন কত? ক 17 থেকে 445 মিলিমাইক্রন, খ 17 থেকে 450 মিলিমাইক্রন, গ 15 থেকে 250 মিলিমাইক্রন, ঘ 16 থেকে 450 মিলিমাইক্রন। সঠিক উত্তর হবে খ 17 থেকে 450 মিলিমাইক্রন। সঠিক উত্তর হবে খ 17 থেকে 450 মিলিমাইক্রন। এমসিকিউ নাম্বার 2, অণুজীবগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? আবার লক্ষ্য করুন, অণুজীবগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? ক 5 ভাগে, খ 4 ভাগে, গ 3 ভাগে, ঘ 7 ভাগে। সঠিক উত্তর হবে ক 5 ভাগে। সঠিক উত্তর হবে ক 5 ভাগে। এমসিকিউ নাম্বার 3, অণুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেন কে? আবার লক্ষ্য করুন, অণুজীব সম্পর্কে আধুনিক ধারণা দেন কে? ক হিপোক্রাটিস, খ লুই পাস্তর, গ গ্যালেন, ঘ ইবনে সিনা। সঠিক উত্তর হবে খ লুই পাস্তর। সঠিক উত্তর হবে খ লুই পাস্তর। এমসিকিউ নাম্বার 4, লুই পাস্তর কোন দেশের বিজ্ঞানী ছিলেন? লুই পাস্তর কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ক ফরাসির, খ জার্মানির, গ ইরাকের, ঘ ভারতের। সঠিক উত্তর হবে ক ফরাসির। সঠিক উত্তর হবে ক ফরাসির। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 5, লুই পাস্তর কত সালে অণুজীব সম্পর্কে ধারণা দেন? লুই পাস্তর কত সালে অণুজীব সম্পর্কে ধারণা দেন? 1860 থেকে 1865 সালে, 1866 থেকে 1866 সালে, 1866 থেকে 1870 সালে, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক 1860 থেকে 1865 সালে। সঠিক উত্তর হবে ক 1860 থেকে 1865 সালে। এমসিকিউ নাম্বার 6, যে সকল অণুজীব রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে কি বলে? আবার লক্ষ্য করুন, যে সকল অণুজীব রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে কি বলে? ক নন প্যাথজেনিক, খ প্যাথজেনিক, গ টক্সিন, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে খ প্যাথজেনিক। সঠিক উত্তর হবে খ প্যাথজেনিক। এমসিকিউ নাম্বার 7, ভাইরাসজনিত রোগের ভ্যাকসিন কি থেকে তৈরি করা হয়? আবার লক্ষ্য করুন, ভাইরাসজনিত রোগের ভ্যাকসিন কি থেকে তৈরি করা হয়? ক নিউক্লিয়াস, খ প্রোটোজোয়া, ঘ ভাইরাস, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে গ ভাইরাস। সঠিক উত্তর হবে গ ভাইরাস। 8 নাম্বার এমসিকিউ, মরণবিধি এইডস কোন ভাইরাসের মাধ্যমে হয়? ক রাইনো,
খ র্যাবিস, ঘ রুবেলা, ঘ এইচআইভি। সঠিক উত্তর হবে ঘ এইচআইভি। সঠিক উত্তর হবে ঘ এইচআইভি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 9 নম্বর এমসিকিউ, এইচআইভি ভাইরাসের পুরো নাম কি? আবার লক্ষ্য করুন, এইচআইভি ভাইরাসের পুরো নাম কি? ক হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, খ হিউম্যান ভাইরাস, গ হিউম্যান ইন্টারমিডিয়েট ভাইরাস, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। সঠিক উত্তর হবে ক হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। এমসিকিউ নাম্বার 10, কোন ভাইরাসের আক্রমণে ইনফ্লুয়েঞ্জা রোগ হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ভাইরাসের আক্রমণে ইনফ্লুয়েঞ্জা রোগ হয়? ক র্যাবিস, খ মাইস্কো, গ রাইনো, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে খ মাইস্কো। সঠিক উত্তর হবে খ মাইস্কো। এমসিকিউ নাম্বার 11, নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়? আবার লক্ষ্য করুন, নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়? ক জলাতঙ্ক, খ চিকেন পক্স, গ মামস, ঘ যক্ষা। সঠিক উত্তর হবে ঘ যক্ষা। সঠিক উত্তর হবে ঘ যক্ষা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 12, কিউজর রোগ নিচের কোন রিকেটসিয়া দ্বারা সৃষ্ট? কিউজর রোগ নিচের কোন রিকেটসিয়া দ্বারা সৃষ্ট? ক রিকেটসিয়া কক্সবার্নটি, খ রিকেটসিয়া মুসেরি, গ রিকেটসিয়া আকারি, ঘ রিকেটসিয়া কোয়ান্টানা। সঠিক উত্তর হবে ক রিকেটসিয়া কক্সবার্নটি। সঠিক উত্তর হবে ক রিকেটসিয়া কক্সবার্নটি। 13 নম্বর এমসিকিউ, একটি আদর্শ ব্যাকটেরিয়ার কয়টি অংশ নিয়ে গঠিত? 13 নম্বর এমসিকিউ, একটি আদর্শ ব্যাকটেরিয়া কয়টি অংশ নিয়ে গঠিত? ক 5টি, খ 6টি, গ 4টি, ঘ 3টি। সঠিক উত্তর হবে খ 4টি। সঠিক উত্তর হবে খ 4টি। 14 নম্বর এমসিকিউ, একটি আদর্শ ব্যাকটেরিয়ার কোন অংশে উৎসেচক থাকে? ক কোষপ্রাচীর, খ কোষঝিল্লি, গ সাইটোপ্লাজম, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে খ কোষঝিল্লি। সঠিক উত্তর হবে খ কোষঝিল্লি। 15 নম্বর এমসিকিউ, টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া কিসের মাধ্যমে যক্ষা রোগের বিস্তার ঘটায়? আবার লক্ষ্য করুন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া কিসের মাধ্যমে যক্ষা রোগের বিস্তার ঘটায়? ক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, খ খাদ্য গ্রহণের মাধ্যমে, গ পানির মাধ্যমে, ঘ ক ও খ উভয়। সঠিক উত্তর হবে ক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। সঠিক উত্তর হবে ক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। হেপাটাইটিস বির টিকা কয় মাত্রায় দেওয়া হয়? হেপাটাইটিস বির টিকা কয় মাত্রায় দেওয়া হয়? ক 1 মাত্রায়, খ 3 মাত্রায়, গ 2 মাত্রায়, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে খ 3 মাত্রায়। সঠিক উত্তর হবে খ 3 মাত্রায়। 17 নম্বর এমসিকিউ, পানিবাহিত রোগ কোনটি? 17 নম্বর এমসিকিউ, পানিবাহিত রোগ কোনটি? ক যক্ষা, খ চুলকানি, গ টাইফয়েড, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে গ টাইফয়েড। সঠিক উত্তর হবে গ টাইফয়েড। 18 নম্বর এমসিকিউ, কি হলে শরীর থেকে পানি ও লবণ বেড়ে যায়? কি হলে শরীর থেকে পানি ও লবণ বেড়ে যায়? ক ডায়রিয়া, খ আমাশয়, গ টাইফয়েড, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক ডায়রিয়া। সঠিক উত্তর হবে ক ডায়রিয়া। 19 নম্বর এমসিকিউ, ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন রোগ হয়? ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়ার মাধ্যমে কোন রোগ হয়? ক ডায়রিয়া, খ আমাশয়, গ কলেরা, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে গ কলেরা। সঠিক উত্তর হবে গ কলেরা। 20 নম্বর এমসিকিউ, কোন রোগ হলে বিলিরুবিনের মাত্রা
বেড়ে যায়? কোন রোগ হলে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়? ক জন্ডিস, খ ডায়রিয়া, গ কলেরা, ঘ যক্ষ্মা। সঠিক উত্তর হবে ক জন্ডিস। সঠিক উত্তর হবে ক জন্ডিস। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 21 নম্বর এমসিকিউ, যক্ষ্মা কি ধরনের রোগ? যক্ষ্মা কি ধরনের রোগ? ক পানিবাহিত রোগ, খ বায়ুবাহিত রোগ, গ প্রাণীবাহিত রোগ, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে গ প্রাণীবাহিত রোগ। সঠিক উত্তর হবে গ প্রাণীবাহিত রোগ। 22 নম্বর এমসিকিউ, কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে যক্ষ্মা রোগ হয়? কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে যক্ষ্মা রোগ হয়? ক টিউবারকুলোসিস, খ সালমোনেলা, গ সিগেলা, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক টিউবারকুলোসিস। সঠিক উত্তর হবে ক টিউবারকুলোসিস। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। 23 নম্বর এমসিকিউ, কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়? ক যক্ষ্মা, খ ম্যালেরিয়া, গ জন্ডিস, ঘ জলবসন্ত। সঠিক উত্তর হবে ক যক্ষ্মা। সঠিক উত্তর হবে ক যক্ষ্মা। 24 নম্বর এমসিকিউ, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ কিভাবে সংক্রমিত হয়? আবার লক্ষ্য করুন, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ কিভাবে সংক্রমিত হয়? ক বায়ুর মাধ্যমে, খ পানির মাধ্যমে, গ প্রাণীর মাধ্যমে, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে গ প্রাণীর মাধ্যমে। সঠিক উত্তর হবে গ প্রাণীর মাধ্যমে। 25 নম্বর এমসিকিউ, ডেঙ্গু মশা কোন রোগের জীবাণু বহন করে? ডেঙ্গু মশা কোন রোগের জীবাণু বহন করে? ক চিকুনগুনিয়া, খ ম্যালেরিয়া, গ গনোরিয়া, ঘ ক ও খ উভয়। সঠিক উত্তর হবে ক ও খ উভয়। ডেঙ্গু মশা চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়া দুটোরই জীবাণু বহন করে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 26 নম্বর এমসিকিউ, ডেঙ্গু জ্বর হয় কোন মশার দ্বারা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেঙ্গু জ্বর হয় কোন মশার দ্বারা? ক এনোফিলিস, খ কিউল্যাক্স, গ এডিস, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে গ এডিস। সঠিক উত্তর হবে গ এডিস। 27 নম্বর এমসিকিউ, গোদ্রুক হয় কোন মশার দ্বারা? গোদ্রুক হয় কোন মশার দ্বারা? ক এনোফিলিস, খ কিউল্যাক্স, গ এডিস, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে খ কিউল্যাক্স। সঠিক উত্তর হবে খ কিউল্যাক্স। 28 নম্বর এমসিকিউ, কোন রোগের জীবাণু সবার শরীরে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন রোগের জীবাণু সবার শরীরে থাকে? ক কুষ্ঠ, খ টাইফয়েড, গ কলেরা, ঘ যক্ষ্মা। সঠিক উত্তর হবে ক কুষ্ঠ। সঠিক উত্তর হবে ক কুষ্ঠ। 29 নম্বর এমসিকিউ, প্যাথেনজিক অণুজীব যে রাসায়নিক বস্তু নিঃসৃত করে তার নাম কি? আবার লক্ষ্য করুন, প্যাথেনজিক অণুজীব যে রাসায়নিক বস্তু নিঃসৃত করে তার নাম কি? ক হরমোন, খ টক্সিন, গ অ্যান্টিবডি, ঘ অ্যান্টিটক্সিন। সঠিক উত্তর হবে খ টক্সিন। সঠিক উত্তর হবে খ টক্সিন। 30 নম্বর এমসিকিউ, আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোনো বিষকে বিষাক্ত পদার্থকে বলা হতো? 30 নম্বর এমসিকিউ, আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোনো বিষাক্ত পদার্থকে বলা হতো ড্যাশ। আবার লক্ষ্য করুন, আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোনো বিষাক্ত পদার্থকে বলা হতো ড্যাশ। ক ভাইরাস, খ ব্যাকটেরিয়া, গ ছত্রাক, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক ভাইরাস। সঠিক উত্তর হবে ক ভাইরাস। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 31 নম্বর এমসিকিউ, ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো ড্যাশ। ক বিষ, খ ক্ষুদ্র, গ অতি ক্ষুদ্র, ঘ রোগ। সঠিক উত্তর হবে ক বিষ। সঠিক উত্তর হবে ক বিষ। 32 নম্বর এমসিকিউ, কোনটি ব্যাকটেরিয়ার চলাচলে সাহায্য করে? আবার লক্ষ্য করুন, কোনটি ব্যাকটেরিয়ার চলাচলে সাহায্য করে? ক ক্যাপসুল, খ ফ্লাজেলা, গ কোষপ্রাচীর, ঘ সাইটোপ্লাজম। সঠিক উত্তর হবে খ ফ্লাজেলা। সঠিক উত্তর হবে খ ফ্লাজেলা। 33 নম্বর এমসিকিউ, ব্যাকটেরিয়া স্থানান্তরের পদ্ধতি কোনটি? আবার লক্ষ্য করুন, ব্যাকটেরিয়া স্থানান্তরের পদ্ধতি কোনটি? ক যৌন সঙ্গম, খ শ্বাস প্রশ্বাস,
গ খাদ্য গ্রহণ, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। 34 নাম্বার এমসিকিউ, পানি দ্বারা বাহিত হয়ে টাইফয়েড রোগের বিস্তার ঘটায়। পানি দ্বারা বাহিত হয়ে টাইফয়েড রোগের বিস্তার ঘটায়। ক সালমোনেলা টাইফি, খ টিউবারকুলোসিস, গ স্টেফাইলোকক্কাস, গ স্টেফাইলোকাস, ঘ স্টেপটোকক্কাস। সঠিক উত্তর হবে ক সালমোনেলা টাইফি। সঠিক উত্তর হবে ক সালমোনেলা টাইফি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 35 নাম্বার এমসিকিউ, ইস্ট এক প্রকার। ক এককোষী ছত্রাক, খ বহুকোষী ছত্রাক, গ দ্বিকোষী ছত্রাক, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক এককোষী ছত্রাক। সঠিক উত্তর হবে ক এককোষী ছত্রাক। 36 নাম্বার এমসিকিউ, নিচের কোনটি গুদরুগের জীবাণু বহন করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটি গুদরুগের জীবাণু বহন করে? ক এডিস মশা, খ এনোফিলিস মশা, গ কিউল্যাক্স, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে গ কিউল্যাক্স। সঠিক উত্তর হবে গ কিউল্যাক্স। 37 নাম্বার এমসিকিউ, যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুর বৈজ্ঞানিক নাম কি? যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুটির বৈজ্ঞানিক নাম কি? ক মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ঘ এস্কেরিয়া কুলাই। সঠিক উত্তর হবে ক মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সঠিক উত্তর হবে ক মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 38 নাম্বার এমসিকিউ, শিশুকে জন্মের পর পর কোন টিকা দিতে হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিশুকে জন্মের পর পর কোন টিকা দিতে হয়? ক বিসিজি, খ টিটেনাস, গ ওপিভি, ঘ টিটি2। সঠিক উত্তর হবে ক বিসিজি। সঠিক উত্তর হবে ক বিসিজি। 39 নাম্বার প্রশ্ন, শিশুর বয়স 9 মাস পূর্ণ হলে কোন টিকা দিতে হয়? শিশুর বয়স 9 মাস পূর্ণ হলে কোন টিকা দিতে হয়? ক MR1, খ MR2, গ TT1, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক MR1। সঠিক উত্তর হবে ক MR1। 40 নাম্বার এমসিকিউ, শিশুর বয়স 15 মাস পূর্ণ হলে কোন টিকা দিতে হয়? শিশুর বয়স 15 মাস পূর্ণ হলে কোন টিকা দিতে হয়? ক MR2, খ বিসিজি, গ TT3, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক MR2। সঠিক উত্তর হবে ক MR2। 41 নাম্বার এমসিকিউ, মহিলাদেরকে টিটি টিকা কয় মাত্রায় দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলাদেরকে টিটি টিকা কয় মাত্রায় দেওয়া হয়? ক 4 মাত্রায়, খ 3 মাত্রায়, গ 6 মাত্রায়, ঘ 5 মাত্রায়। সঠিক উত্তর হবে ঘ 5 মাত্রায়। সঠিক উত্তর হবে ঘ 5 মাত্রায়। 42 নাম্বার এমসিকিউ, মহিলাদের টিটি টিকা কত বছর বয়স থেকে শুরু করতে হয়? আবার লক্ষ্য করুন, মহিলাদের টিটি টিকা কত বছর বয়স থেকে শুরু করতে হয়? ক 15 বছর, খ 20 বছর, গ 16 বছর, ঘ 18 বছর। সঠিক উত্তর হবে ক 15 বছর। সঠিক উত্তর হবে ক 15 বছর। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান, তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।